নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বঙ্গোপসাগরে অবস্থান করেছে গভীর নিম্নচাপ, যার ফলে আগামীকাল থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। 19 তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। বিশেষ করে নদিয়া সংলগ্ন শান্তিপুরের দিকে দেখুন, যদি আমরা দেখি প্রায় ঘন্টায় 61 থেকে 62 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি চন্দননগর সংলগ্ন এলাকায় প্রায় 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমানের দিকে প্রায় ঘন্টায় 48 কিলোমিটার এবং দুর্গাপুর সংলগ্ন এলাকায় প্রায় ঘন্টায় 44 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি কাটোয়ার দিকে প্রায় ঘন্টায় 44 কিলোমিটার এবং কিছুটা মুর্শিদাবাদের দিকে ঘন্টায় 43 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি কিছুটা দেখুন শৈলকুপা এই সমস্ত এলাকায় 55 কিলোমিটার এবং পাশাপাশি পাবনা সিরাজগঞ্জের দিকে ঘন্টায় 53 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে এবং কিছুটা যখন যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে কিন্তু দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া পুরুলিয়ার দিকে ঘন্টায় প্রায় 39 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে কয়েকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কোনো কোনো জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কাটোয়া, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, নদিয়া সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক জোয়ালো বৃষ্টি হতে পারে কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমানে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা আসানসোল, দুর্গাপুর, বোলপুর, ঘুষখরা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে মূলত মেমারি, মন্তেশ্বর, ভাতার এখানে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টির আশঙ্কা রয়েছে। গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা কাটোয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা পাটুলি, মুরগাছা, চাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রামের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন হাওড়া, হুগলি, কলকাতা, চন্দননগর, হাবড়া, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কী আশঙ্কা। শুক্রবার 20 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে মূলত মুর্শিদাবাদ, কিছুটা বোলপুর এবং ঘুষখরার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি হতে পারে দুমকা, সিউড়ি, নলাটি, দুলিয়ান এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই কটা জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা যদি আমরা দেখি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দমকল, হরিহরপাড়া, নওয়াদা এবং করিমপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত জোরালো বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে এই দেখুন বেলডাঙ্গা, পাশাপাশি খড়গ্রাম, গোরকানা, বড়মা, লাভপুর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর এবং সিউড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে বোলপুর, ঘুষখরা, কাটোয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মূলত কেতুগ্রাম, দেবগ্রাম, কাটোয়া, নানুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ঘুষখরা, মঙ্গলকোটের দিকেও ভারী বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। তবে শনিবার 21 তারিখ দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি সকাল থেকেই বৃষ্টির বেশ ভালো আশঙ্কা। দেখুন
দেখুন কিছুটা নদিয়া শান্তিপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই 5টি জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সকাল থেকে বিশেষ করে পশ্চিম দিকের জেলা বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, গুসকরা, কিছুটা রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির কেমন কী আশঙ্কা। তবে সকালের দিকে কিছুটা দেখুন যদি আমাদের কি মেহেরপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। মূলত দেখুন দুই মধ্যে দেখি সন্ধ্যে থেকে রাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। ঈদের দিন দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এবং পাশাপাশি বিশেষ করে উপকূলবর্তী দেখুন কোলাঘাট, এদিকে দেখুন পশ্চিম মেদিনীপুর, এদিকে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন যদি আমরা দেখি মোটামুটি ভালো রকম বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা কাটোয়া, বোলপুর, ঘুসকরা, সোনামুখী এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, খাদরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন বৃষ্টির আশঙ্কা থাকছে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আরামবাগের দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, খানাকুল এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত চন্দ্রকোনা, শালবনী, আমলাগড়া, সিমলাপাল, রাজপুর দেখুন রায়পুর এবং গোয়ালতর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন যদি আমরা দেখি কলকাতা, এদিকে খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত কলকাতার দিকে যদি আমরা দেখি নিউ টাউন, কলকাতা, পানিহাটি, বজবজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর, বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, তমলুক, বালিচক এখানে বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বালিচক, বেলি, পিংলা, সবং, ময়না, তমলুক, ভগবানপুর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। খড়গপুর, ঝাড়গ্রাম, বেলদার দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পরবর্তীকালে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা আরও বাড়তে পারে। দেখুন যদি আমরা দেখি মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির পরিমাণটা কিছুটা উপকূলবর্তী এলাকা অর্থাৎ দেখুন কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা একটু বেশি থাকবে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়ার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন এই যে দেখুন যদি আমরা দেখি দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষদল, কল্যাণ চক এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকে কিছুটা বাজকুল, ভগবানপুর, ময়না, তমলুক এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে যদি আমরা দেখি কিছুটা মন্দারমণি, কাঁথি, এগরা, মহানপুর, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি যদি আমরা দেখি নামখানা, ফেজারগঞ্জ এদিকে দেখুন কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রাতের দিকে গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এবং যদি আমরা দেখি কিয়াতলা কিছুটা দেখুন যদি আমরা বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকে যদি আমরা দেখি কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এবং পান্ডুয়া, চাকদা, বনগাঁ, আরামবাগ প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং রাতের দিকে বৃষ্টি হতে পারে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি কিছুটা রাজশাহী, মেহেরপুরের দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। এবং দেখুন সিলেটের দিকে বৃষ্টি হতে পারে, শিলচরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে দেখুন শনিবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে দার্জিলিং, কালিম্পংয়ে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর পাশাপাশি মালদার দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।